বাবার ইচ্ছা ছিল ছোটোবেলা থেকে ছেলে এমন কিছু করুক যা সমাজে এক কৃতিত্ব অর্জন করুক। সেই বাবার স্বপ্ন পূরণের জন্য ছেলে রিজাবুল শেখ নিজে হাতে তৈরি করে ফেললো আস্ত একটা গোটা হেলিকপ্টার, যা বাস্তবে রূপ পেতে চলেছে এবং আকাশে উঠতে চলবে কয়েকদিনের মধ্যেই। আর সেই হেলিকপ্টারের কাজ কতদূর সম্পন্ন হলো সেটা তোমাদেরকে আমি পুরো ভিডিওটা দেখাবো। চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ। আজকে এখন আমি আছি 9টা বাজ দিয়ে, আর এখন আমি দাঁড়িয়ে আছি, এখানে এসেছি পূর্ব বর্ধমান জেলার নন্দনঘাট পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ব্লকের ঘোলা গ্রামে। আর আজকে বিশেষ এই কারণে এসেছি, এখানে একজন ব্যক্তি, আমাদের পশ্চিমবাংলার একজন ব্যক্তি নিজে হাতে হেলিকপ্টার তৈরি করেছে। আর সেই প্রতিভাকে আমরা তুলে ধরার জন্য, সবার কাছে তুলে ধরার জন্য, সেই প্রতিভা তোমাদেরকে দেখানোর জন্য আজকে আমরা চলে এসেছি। আর আজকে অনেক ভোরবেলায় বেরিয়েছি, আর ভোরবেলায় বেরিয়ে পুরো ঘুম চোখ, বুঝতেই পারছো, পুরো ঘুম চোখে রয়েছি। আর এখন আমরা ওনার বাড়িতে যাব, গিয়ে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাবো, উনি কীভাবে হেলিকপ্টারটা তৈরি হয়ে এসছে পুরোটা দেখাবো, যে নিজে হাতে কীভাবে তৈরি করছে, ওনার মুখ থেকে সব কিছু শুনবো, সমস্ত তথ্য তোমাদেরকে তুলে ধরবো। চলো আমরা ওনাদের বাড়িতে যাচ্ছি, আর তোমরা এখানে কীভাবে আসবে তার সমস্ত তথ্য আগে ওনার হেলিকপ্টারের যে ভিডিওটা রয়েছে, হেলিকপ্টার পুরো দেখাবো, দেখিয়ে তারপর তোমাদেরকে পুরো ভিডিও এখানে আসার সেই তথ্যটা তুলে ধরবো। চলো এখন ওনার বাড়িতে যাওয়া যাক। আমরা ঠিক ওনার বাড়ির সামনেই চলে এসেছি, বাড়ির কাছেই চলে এসেছি। এখন আমরা ওনার বাড়ির সামনে আছি। চলো ওনার সামনে গিয়ে ওনার সাথে কথা বলবো, কথা বলে আমরা পুরো ডিটেলসে জানবো। এই দেখে নাও, তৈরি করেছে। আর এই সেই কাকা আমাদের, যিনি নিজে হাতে এত কষ্ট করে তৈরি। ও তোমরা এখন দেখো যে আমাদের বাংলার ছেলে, আমাদের পশ্চিমবাংলার লোক নিজের যে প্রতিভা, সেই প্রতিভাকে তুলে ধরেছে কত কষ্ট করে, নিজে হাতে, নিজের ট্যালেন্টে। নিজের যে এত সুন্দর ট্যালেন্ট আমাদের বাংলার মধ্যে আছে, আমরা কখনোই ভাবতে পারিনি। তাই নিজের ট্যালেন্টে, নিজের প্রতিভা, নিজের চেষ্টায় এত সুন্দর একটা জিনিস তৈরি করে ফেলেছে। নিজে হাতে একটা আস্ত হেলিকপ্টার তৈরি করেছে, অবাক হওয়ার বিষয়। কিন্তু তোমাদেরকে পুরো হেলিকপ্টারটা এখন ঘুরে দেখাচ্ছে। ক্লাস 5 পর্যন্ত পড়া ব্যক্তিটি বাবার স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করে 6 মাস ধরে বানিয়ে ফেলল এক আস্ত গোটা হেলিকপ্টার। তার এই কঠোর পরিশ্রম, দিনরাত কঠোর পরিশ্রম, রোদের মধ্যে প্রচুর পরিশ্রম করে তার হেলিকপ্টারটি তৈরি করেছে, এবং হেলিকপ্টারের কাজ অনেক দূর পর্যন্ত সম্পন্ন হয়ে এসেছে। আর কয়েকদিনের মধ্যেই আকাশে উঠতে চলবে এই হেলিকপ্টার। শুধুমাত্র সরকারের অনুমতি দরকার, এছাড়া সরকারি হেল্প পেলেই তিনি উড়িয়ে দেবে আকাশে তার নিজস্ব হেলিকপ্টার। আর তিনি এই হেলিকপ্টারের পিছনে প্রচুর টাকা খরচ করে ফেলেছে, এখন পর্যন্ত তার প্রচুর খরচ হয়ে গেছে। আর তিনি হেলিকপ্টারের যে ইঞ্জিনের যে খরচ, সেই খরচ তিনি এখন করতে পারছে না, তাই হেলিকপ্টারের কাজটা কিছুটা বন্ধ রয়েছে। তাই সকলের কাছে তিনি হেল্প চাইছেন, যাতে এই হেলিকপ্টারের কাজটি পুরোপুরিভাবে সম্পূর্ণ করতে পারেন। আমরা 110 কিলোমিটার পথ অতিক্রম করে আর চলে আসলাম ওনার বাড়ির সামনে। ওনার যে প্রতিভাটা, সেই প্রতিভাটাকে তুলে ধরার জন্য আমরা চাই তোমরা এই ভিডিওটাকে অনেক অনেক বেশি করে শেয়ার করো, যাতে ওনার প্রতিভাটা সবার সাথে, সবার কাছে এগিয়ে আসে। আর আমরা যতটা সম্ভব শুনতে পেরেছি যে উনি এই যে হেলিকপ্টারটা তৈরি করছে, হেলিকপ্টার তৈরি করার পেছনে ওনার প্রচুর খরচ হয়ে গেছে, এবং হেলিকপ্টারের খরচ হওয়ার ফলে উনি আরও যে কাজগুলি আছে, পয়সার অভাবে তিনি কাজগুলি করতে পারছে না। আমি চাইবো যে যত সমস্ত বড় বড় ইউটিউবার যারা এখানে আসবে, বা বড় বড় লোক যারা এখানে আসবে, এবং সরকারের কাছে আবেদন করবো ওনাকে কিছু হেল্প করে ওনার কাজটা সম্পূর্ণ করানোর জন্য, যাতে ওনার কাজটা পুরোপুরি সম্পূর্ণ হয় এবং সাকসেসফুল হয় উনি। আমাদেরও গর্ব লাগবে, আমাদের বাঙালি, আমাদের বাংলার লোক যেটা এত বড় প্রতিভা সম্পন্ন যদি তৈরি করতে পারে, যদি ওনার সত্যি সাকসেসফুল হতে পারে, তাহলে সত্যি আমাদের একটা আনন্দের বিষয় যে আমাদের বাংলার থেকে একজন এমন এক ব্যক্তি যিনি আমাদের হেলিকপ্টার তৈরি করে ফেলেছে, নিজে আস্ত একটা গোটা হেলিকপ্টার পুরো তৈরি করে ফেলেছে।
আমরা ওনার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু উনি এখন কাজ করছে, যেহেতু খুব রোদের মধ্যে কাজ করছে তাই, আর উনি খালি গায়ে রয়েছে, তাই এখন উনি ভিডিও বললে কথা পরে বলছে, যেহেতু রোদের মধ্যে কাজ, উনি কাজে ব্যস্ত, তাই উনি এখন কথা বলতে পারছে না, পরে কথা বলবে। তাই আমি এখানে যে বাসিন্দা রয়েছে সেই বাসিন্দার সাথে কথা বলে নেব, যে ওনার যে প্রতিভাটা এত সুন্দরভাবে যে তৈরি করেছে, আপনাদের কেমন লাগে? ভালো ভালো। উনি কতদিন ধরে করছে এখানে কাজটা? 6 মাস ধরে নিজের চেষ্টায় করছে, তাই তো? হ্যাঁ, কাজ যে আমাদের একটা গর্ব যে উনি আমাদের বাংলার প্রতিভা নিজে তৈরি করেছেন, এটা কিন্তু আমাদের সবারই এটা গর্ব। আর আমি চাই যে সবাইকে বলতে যে তোমরা এখানে আসো, আর সবাই এসে কিছু না কিছু হেল্প করে ওনাকে পুরো কাজটা সম্পূর্ণ করতে, এটা তাই তো? আপনারাও জানতেন যে ওনার কাজটা সম্পূর্ণ, ওনার হেলিকপ্টারটা পুরো যেন আকাশে উঠতে পারে, আমরা সবাই চাই, আমরা সবাই প্রার্থনা করি যেন উনি হেলিকপ্টারটা আকাশে ওড়ায়। আমরা কিছুক্ষণ পর ওনার সাথে কথা বলার চেষ্টা করব, উনি বলে কি বলে আমরা ওনার মুখ থেকে পুরো ডিটেলস শুনে নেব, ওনার পরিশ্রম কিভাবে করেছে, কিভাবে এই জার্নিটা শুরু, সব কিছু ওনার কাছে তথ্য নেব। তোমরা দেখতেই পাচ্ছ রিজাবুল শেখ ব্যক্তিটি কতটা পরিশ্রম করছে নিজে হাতে। তোমরা দেখতেই পাচ্ছ যে বাস দিয়ে পুরো চারিদিকটা ঘিরে দিচ্ছে যাতে কেউ এই হাত না লাগাতে পারে। প্রচুর ব্যক্তি এসে এখানে হাত দেয়, তাই এখানে এসে তারা হাত না দিতে পারে। দেখতেই পাচ্ছ তার কঠোর পরিশ্রমের সাফল্যটা কত দূর পর্যন্ত এগিয়ে এসছে, দেখো তোমরা। হ্যাঁ, এটা আমাদের তো গর্ব যে আমাদের পশ্চিমবাংলার মধ্যে যে এত সুন্দর, সকলকে সহযোগিতার হাত বেরিয়ে দেওয়ার দরকার, সাহস দেওয়ার দরকার। আর প্রধান মেন হচ্ছে আমাদের যে সরকার রয়েছে সেই সরকারকে, বিশেষ করে আমাদের সরকারকে কিন্তু এটাকে এগিয়ে আসা উচিত। হ্যাঁ, এটা এগিয়ে এসে ওনাকে পাশে দাঁড়ানো উচিত যে তুমি করো, আমরা আছি, তোমার যা যাবতীয় যা লাগবে সেগুলো আমরা দেবো, এটা কিন্তু সরকারেরই উচিত। অবশ্যই। হ্যাঁ, এবার সরকার যতটা করবে না করবে, কিন্তু আমাদের মতন ছোটোখাটো মানুষ এবং আবার আমাদের মতন মানুষ এবং নেট দুনিয়া যত মানুষ আছে সবাই কিন্তু চাইবো যে এইটাকে ছড়িয়ে দিতে। আমরা চাইবো এই জিনিসটা সবার মধ্যে ছড়িয়ে দিতে, তারা সাধারণ মানুষ ওনাকে হেল্প করতে আসবে। সরকার করবে কি না করবে জানি না, কিন্তু সাধারণ মানুষ আমরা চাই ওনার হেল্প হোক। ওইটাই, কেন এর পেছনে প্রচুর মেহনত আছে, সে তো বোঝাই যাচ্ছে। এর চেহারাটা ছিল বাঘের মতন, একটা যে কোনো কাজ করলে মানুষ পেরেশানি পড়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ এখানে হেলিকপ্টারটা দেখার জন্য অসংখ্য মানুষের ভিড় হয়েছে এখানে। আমি ওনাদের কাছ থেকে জিজ্ঞাসা করে নেবো যে এখানে এসে ওনাদের মনের ভিতরে কেমন এক্সাইট, উত্তেজনাপূর্ণ রয়েছে। তো এখানে এসে তোমাদেরকে কেমন লাগছে? এখানে এসে ভালো লাগছে। এই যে তোমরা কোথায় থাকো? মুর্শিদাবাদ থেকে এখানে এসছো? বাহ, দেখো না, মুর্শিদাবাদ থেকে কিন্তু এই হেলিকপ্টার দেখার জন্য এসে, আমরা যেমনি এসেছি কলকাতা থেকে দেখার জন্য, সেরকম মুর্শিদাবাদ থেকে আরও দূর থেকে বসিরহাট থেকে বিভিন্ন জায়গা থেকে লোক এখানে আসা শুরু করেছে। ওনার যে প্রতিভা, সেই প্রতিভাটাকে দেখার জন্য অসংখ্য মানুষের ভিড় হচ্ছে। আর তোমাদের এক্সাইটেড মানে উত্তেজনাটা কেমন লাগছে যে আমাদের পশ্চিমবাংলার মধ্যে এই প্রথম মানে একজন হেলিকপ্টার তৈরি করেছে, তাই না? কেমন লাগছে এটা? ভালো লাগছে, নাম করে একটা লোক। সেটাই। চলো ওনার কাছে সাথে একটা কথা বলার চেষ্টা করো যে উনি কীভাবে বলছে, সে ওনার কথা বলা। উনি এখন যেহেতু ভিডিও করতে, যেহেতু প্রচুর রোদের মধ্যে প্রচুর কষ্ট করছে, তাই ওনার কাছ থেকে আমরা শুনে তোমাদেরকে বলে দেবো উনি কী বলতে চাইছে। আমরা ওনার ভিডিও এখন করবো না, যেহেতু উনি খুব পরিশ্রম করছে রোদের মধ্যে, প্রচুর রোদের মধ্যে। মানে আমরা সামান্য 5 মিনিট এই রোদে দাঁড়ালে আমাদের কত কষ্ট হচ্ছে তোমরা বুঝতে পারছো, যে ঘাম বেরিয়ে গেছে। কিন্তু উনি সকাল থেকে পুরো রাত পর্যন্ত এই রোদের মধ্যে রোদ বৃষ্টিতে কাজ করে যাচ্ছে। ওনার সাথে ওনার এক সহকর্মী রয়েছে, আর উনি কাজ করেই যাচ্ছে। ভাবো তাহলে কতটা পরিশ্রম করছে। আর আমরা সবার কাছে, আমরা ভগবানের কাছে প্রার্থনা করব যাতে ওনার এই কাজটাকে পুরো সম্পূর্ণ হতে পারে, ওনার কাজটা যাতে সম্পূর্ণ হয়। যে রিজাবুল শেখ যে দাদা ছিলেন, দাদা বা কাকা, ওনার সাথে কথা বললাম। উনি যেহেতু ওনার সাথে কথা বললাম, আর ওনার যে খবর আছে, ওনার যে এই হেলিকপ্টারের দক্ষতা, সেটা আনন্দবাজার পত্রিকা বিভিন্ন পত্রিকায় কিন্তু প্রকাশিত হয়েছে। আর তোমাদেরকে আমি সেই ছোট্ট ভিডিও দেখিয়েছি যে ওনার যে পত্রিকায় প্রকাশিত হয়েছে খবরটা, রিজাবুল শেখের যে আকাশে উড়ল হেলিকপ্টার, নিজের হাতে তৈরি বানানো।
এবং ওনার সাথে কথা বললাম এবং ওনার সাথে যে সহকর্মী আছে যিনি কাজে হেল্প করছে ওনার সাথেও কথা বললাম। আর তোমরা ভিডিওটা বেশি 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 করে শেয়ার করো, তোমরা যত পারবে শেয়ার করে লোকের কাছে পৌঁছে দাও, যাতে ওনার এই ভিডিওটা সবার কাছে পৌঁছে যাক, উনি ওনার যোগ্য যে প্রতিভাটা সেইটা সঠিক জায়গায় দেখাতে পারে। ওনাকে সবাই মিলে প্রচুর প্রচুর মানুষ আসো, তোমরা সাপোর্ট করো, ওনাকে হেল্প করো সবাই মিলে। আর তোমাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা অবশ্যই শেয়ার করো, শেয়ার করতে বলছে কারণ এই কারণেই যাতে ওনার প্রতিভাটা সবার কাছে পৌঁছে যায়। তোমাদেরকে বারবার রিকোয়েস্ট করছি ওনার এই প্রতিভাটাকে সবার কাছে শেয়ার করে দাও। আর তোমরা এখানে কিভাবে আসবে সেই বিষয়ে তোমাদেরকে এখন বলে দিচ্ছি। তোমরা যারা কলকাতা থেকে আসবে শিয়ালদা টু কাটোয়া লোকাল বা হাওড়া টু কাটোয়া লোকাল ধরে আসবে, তারা কালীনগর স্টেশন নামবে। কালীনগর স্টেশন নেবে, ডান দিকে যাবে, ডান দিকে গিয়ে ওখানে টোটো থাকে, সেই টোটো করে বলবে যে নদনঘাট থানা, সেই নদনঘাট থানা থেকে বলবে ঘোলাগ্রাম 1 নম্বর পূর্বস্থলী 1 নম্বর ব্লকের ঘোলাগ্রামে যাব। এবং ঘোলাগ্রামে আসলে যে কাউকে বলবে যে রিজাউল শেখ কাকা বা দাদার বাড়ি যিনি হেলিকপ্টার করেছে তার বাড়ি যাব, সবাই এখানে প্রত্যেকটা মানুষ দেখিয়ে দেবে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগ নিয়ে। আমি চলে আসবো আবার তোমাদের সামনে ব্লগ নিয়ে, আবার চলে আসবো নেক্সট ব্লগ নিয়ে। চলো টাটা, এখন আমাদের বাড়ি যেতে বুঝতেই পারছো অনেক দূর থেকে এসেছি, পুরো টায়ার্ড হয়ে গেছি। চলো বাই বাই, টাটা, সবাই ভালো থেকো।